আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমরা আজকে একটা পুরাতন ছিপ টেবিল নতুন করে দেখাবো। চলো, তার জন্য নিয়ে নিলাম জর্জেট কাপড়। জর্জেট কাপড়টা এভাবে চারকোনা করে কেটে নিয়েছি, এরপরে একটা কোনা থেকে এভাবে মুড়িয়ে নিয়েছি। এরপর তোমরা তো দেখতে পাচ্ছ আমি কীভাবে কী করতেছি। এরপর এভাবে এখানে পেঁচিয়ে নিয়ে গিটে দিয়ে নেবো। আর যাদের কাছে মেশিন আছে তারা ঝটপট এভাবে মেশিনে করে নিতে পারো। আমার কাছে মেশিন ছিল তাই আমি ঝটপট এভাবে মেশিনে করে নিয়েছি। এরপর আমরা পুরানো ছিপ টেবিল নিয়ে নেবো নিয়ে নেবো আটা। আপনাদের কাছে যে আটা আছে আপনারা সেই আটা দিয়ে কাজটা সেরে নিতে পারেন, এমনকি সেলাই করেও লাগাতে পারেন। তো এখন পাপড়িগুলো আমি অ্যাডজাস্ট করবো কীভাবে, তার জন্য লাগবে আমার সুই এবং সুতা। তো সুইয়ের ভিতরে আমি সুতাটা ঢুকিয়ে নিলাম। এরপর একটা পাপড়ির পর আর একটা পাপড়ি এভাবে অ্যাডজাস্ট করে নিব। তো এভাবে সেম প্রসেসে আমি 6টা পাপড়ি এভাবে অ্যাডজাস্ট করে নেব। তো হয়ে গেল, এখানে একটা গিট্টি দিলে হয়ে যাবে আমাদের সুন্দর একটা ফুল। কত সহজ তাই না বন্ধুরা? এবার এভাবে সেম প্রসেসে আগেরটা ছিল 6 পাপড়ি আর এটা নিব 5 পাপড়ি ফুল। হয়ে গেল আমাদের 2টা ফুল। এরপর নিয়ে নিলাম আটা, নিয়ে নিলাম সেফটি পিন এবং নিয়ে নিলাম 2টা ফুল। এবার এই 2টা ফুলে আটা দিয়ে এবার এই 2 ফুল আটা দিয়ে একখানে করে নেব। একখানে করে নিয়েছি। এরপর দেখো বন্ধুরা, মাঝখানটা কত ফাঁকা ফাঁকা লাগতেছে, তাই নিয়ে নিলাম একটা সগুতাম, দিয়ে দিলাম মাঝখানে বসিয়ে সগুতাম। তাহলে দেখতে ফুলটা আরও সুন্দর লাগবে। কি বন্ধুরা, সুন্দর লাগতেছে তো? এরপর নিয়ে নিলাম সেফটি পিনে আটা দিয়ে বসিয়ে দিলাম ফুলটা। আর দেখো বন্ধুরা, কত সুন্দর একটা সেফটি পিন হলো আমাদের। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখিও, পরবর্তীতে তোমাদের কাজে দেবে। আমি পরে দেখালাম কেমন লাগলো বন্ধুরা। ঠিক আছে, বাই বাই, খুদা হাফেজ।